এই জমিটাতে ধান রোপণ করা হয়েছে, ধানের চারা রোপণ করেছে, এখান থেকে ধান হবে। এই ধানটা করার আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে পাওয়ার টিলার, এটা দিয়ে আগে জমিটাকে প্রস্তুত করা হয়। প্রস্তুত করার পর এখানে পানি দেয়, দেখেন সুন্দর করে এখন মই দিচ্ছে। তারপর এইভাবে এই যে চারাগুলো এইভাবে রোপণ করবে। ওই যে ওখানে 4 জন মানুষ দেখেন জমির মধ্যে ধান কাটতেছে, মানে ধানের বিচন, এগুলোকে বলা হয় এক ধরনের বিচন। আর রংপুরের ভাষায় বলা হয় ভিউ ওসে ভিউ যাকে বলে। এই যে এগুলো বড় হবে, এখান থেকে ধান হবে। এখানে আমাদের এই বিশাল বড় একটা মাঠ, আস্তে আস্তে এই যে এই জমিটাতে পানি নিয়েছে, এই জমিটাও চাষ করা হয়েছে, এটাও কয়েকদিন গেলে এটাতেও ধান রোপণ করবে। আর এগুলো এখনও চাষ করা হয়নি, এগুলো এখনও পানি হয়ে গেছে। গতকালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে জমিগুলোতে পানিতে ভরে গেছে। এই যে এগুলোকে বলা হয় বিছন। ধানগুলো মূলত হচ্ছে ছিটিয়ে দেয়, ছিটিয়ে দেওয়ার ফলে এইগুলো থেকে হচ্ছে এই ধানের বীজগুলো থেকে চারা গজায়, চারা গজানোর পর এগুলো আবার এই যে একটু মোটা করে এগুলোতে রোপণ করে। রোপণ করার পর দেখেন এটা অনেক মোটা মোটা হয়ে গেছে। এখান থেকে তুলে আবার ওই যে ওখানে যে জমিটা দেখতে পেলেন ওটার মধ্যে চাষ করবে, মানে ওটার মধ্যে রোপণ করবে 2টা 3টা করে। আমি একটু হাঁটতে বের হলাম, সুন্দর। এই যে এটা পুরোটার মধ্যেই মনে হয় বলন দেওয়া হয়েছিল, এখান থেকে তুলে মনে হয় জমিতে রোপণ করেছে। ওই যে ওখানে যে মানুষগুলো যেভাবে জমিতে হচ্ছে ধান লাগাচ্ছে, ধানের চারা লাগাচ্ছে, এইভাবে পুরা এই বিশাল মাঠটা এইভাবে ধান রোপণ করবে। তখন দেখতে যে এত সুন্দর লাগবে, এবং মানে কয়েকদিন পর পরে এটার একটা প্রাকৃতিক দৃশ্যটা একদম পরিবর্তন হয়ে আসবে, এত সুন্দর। যেমন এখন একটা সিনারি আমরা দেখতে পাচ্ছি, 2 দিন পর আর একটা দেখতে পারবো। যেমন আজ থেকে 10 দিন পর দেখবেন এই জমিগুলো একটা থাকবে না, সবগুলোতেই মনে করেন হচ্ছে ধান রোপণ করা হয়ে গেছে। তারপর 10 দিন পর, 20 দিন পর দেখবো এগুলোতে একদম সবুজ, এই যে এইরকম সবুজ হয়ে গেছে। তারপর আর কিছুদিন পর অনেক বড় হয়ে গেছে, তারপর ধানের শীষ বের হচ্ছে, ধানের শীষ থেকে ধান পেকে যাচ্ছে, মানুষ কাটাকাটি করতেছে, মানে কত সুন্দর একটা, ভালোই লাগে। গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারবে। আমি এইসব কাজ অবশ্য পারি না, আমাকে দেখতে খুব ভালো লাগে। আর এত সুন্দর বাতাস, ভালো লাগতেছে। ওই ওদিকে আছে আমাদের জমি।